বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ হলো এমন একটি মাপকাঠি যার দ্বারা বিশ্বের প্রত্যেকটি দেশের অর্থনৈতিক অবস্থান কিংবা অর্থনৈতিক স্বাস্থ্য সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করা যায়। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান একটি খাত হলো তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত রপ্তানি আয়। স্বাভাবিকভাবেই রপ্তানি আয় কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট তৈরি হবে। দেশের রপ্তানি আয়ের ৮০% অধিক আসে তৈরি পোশাক শিল্প থেকে। অন্যদিকে ডলারের মূল্য বাজার ভিত্তিক না হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে দেশে টাকা পাঠাতে নিরুৎসাহিত হচ্ছে। অবৈধ পথ তথা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে, যার ফলে প্রবাসীদের অর্জিত ডলার বিদেশে রয়ে যাচ্ছে এবং দেশ রেমিটেন্স আয় থেকে বঞ্চিত হচ্ছে। ডলার সংকটের পেছনে রয়েছে বৈশ্বিক ও অভ্যন্তরীণ একাধিক কারণ, যার মধ্যে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মন্দা, আমদানি ব্যয়ের চাপ, রেমিটেন্স হ্রাস এবং রপ্তানি আয়ের স্থবিরতা। এই সংকটের অন্যতম বড় প্রভাব পড়েছে লেটার অফ ক্রেডিট বা এলসি খোলার ক্ষেত্রে। অনেক ব্যাংক প্রয়োজনীয় ডলার না পাওয়ায় আমদানিকারকদের এলসি খোলায় বাধা দিচ্ছে, ফলে প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে জটিলতা তৈরি হচ্ছে, যা উৎপাদনে প্রভাব ফেলছে এবং শিল্প খাতে ধীরগতি সৃষ্টি করছে। তৈরি পোশাক শিল্পের উন্নয়নের পাশাপাশি রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কাটিয়ে ওঠা সম্ভব। ২০৩১ সালে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ ব্যাংক একদিকে রিজার্ভ রক্ষা করতে চেষ্টা করছে, অন্যদিকে মুদ্রানীতির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আনতে নানা উদ্যোগ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধির জন্য বিভিন্ন প্রণোদনাও দেওয়া হচ্ছে। ডলার সংকট নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব।